আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব ফুলকপি, আলু, গাজর এই দিয়ে আমি টাকি মাছ দিয়ে রান্না করব। টাকি মাছটা ভেজে নেব, হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি, সব আমার গুছানো আছে। আর লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চুলায় চলে যাচ্ছি, সাথে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটাও একসাথে দিয়ে দেবো। হলুদ, মরিচ দিয়ে দেবো, লবণও দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিলাম। কষানো হলে আমি লাল শাক দিয়ে দেবো। কষানোটা হয়ে গেছে, চিংড়ি মাছ মশলা কষানো হয়ে গেছে। এখন আমি শাক দিয়ে দেবো। বন্ধুরা দেখেন, আমার তরকারিটা সেদ্ধ হয়নি, কিন্তু হয়ে যাবে, ঝোল আরো টানবে, ঝোলের সাথে সাথে তরকারি হয়ে যাবে। বন্ধুরা তরকারিটা হয়ে যাচ্ছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, সবই ঠিক আছে, খুব সুন্দর গন্ধ আসছে, খেতে খুব ভালো লাগবে। দেখতেই পেয়েছেন শাকটা আমার হয়ে গেছে। এখন এই ফুলকপির তরকারি চড়িয়ে দেবো। আর আমি এই কড়াইটা এখানে দিয়েছি মাছ ভেজে ফেলবো, আর এক সাইডে আমি ফুলকপি কষাবো। তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। এখন হলুদ মরিচ দিয়ে দিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে দিই, লবণটা আমি দিয়ে দেবো। এখন তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, মাছ দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি তরকারি দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে একটু, তরকারিটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। তো আমি এখন মাছ দিয়ে দেবো, ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতাটা আমি একসাথে দিয়ে দেবো। বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, পুরো কমপ্লিট। দেখেন শাকটা খুব সুন্দর দেখাচ্ছে, আর মাছটাও আমি কিভাবে রান্না করেছি সবজি দিয়ে দেখতেই পেয়েছেন। তো ভালো লাগলে এরকম রান্না করে খাবেন, শীতের দিনে এরকম তরকারি খুব ভালো হয়। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।